নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আওয়ামী লীগকে দায়ী করা হবে। প্রিয় দর্শক, কেন দায়ী করা হবে, কি জন্য দায়ী করা হবে আওয়ামী লীগকে? আওয়ামী লীগ ছাড়াও তো জামায়াত ইসলাম, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন, যেমন আজকেও দেশের দুই এক জায়গায় কিন্তু সংঘর্ষ হয়েছে জামাত, বিএনপি এবং অন্যান্য দলে। এখন ব্যাপার হলো, এখানে শুধুমাত্র আওয়ামী লীগকে কেন দায়ী করা হবে, এটা কিন্তু ডক্টর ইউনূস সাহেবের বয়ান। আসন্ন জাতীয় নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সংগঠিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তাতে নির্বাচন বানচাল, সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়ানো উস্কানি রয়েছে উল্লেখ করে উদ্বেগের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন সরকারের পক্ষ থেকে। এটিকে সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী বলে দাবি করা হয়েছে। সরকার বলেছেন, দিল্লিতে দেওয়া যে শেখ হাসিনার বক্তব্য, এটা সরকার পতনের আহ্বান শেখ হাসিনা জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি দিয়েছেন। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। মনে করে, নয়াদিল্লিতে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া আন্তরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতিমালা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি আরেকটি স্পষ্ট অবমাননা এবং ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে এই বেপরোয়া উস্কানি প্রমাণ করে কেন অন্তর্বর্তীকালীন সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। যে কোনো আসন্ন নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সংগঠিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা দেশে আসার ব্যাপারে সেটা বলেছেন। তত্ত্বপূর্ণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনো সেই দায়িত্ব পালন করেনি। উল্টো নিজ ভূখণ্ডে তাকে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি, নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনেছেন বক্তব্যটা। উনি নয়াদিল্লিতে একটা বক্তব্য দিয়েছেন প্রকাশ্য, আর এই বক্তব্যের কারণেই সরকার এবং প্রশাসন মনে করতেছেন যে সামনের নির্বাচনে প্রচণ্ড রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, যে সহিংসতার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আসলেই কি ওনারা এই নির্বাচনকে সামনে রেখে আরও বড় কোনো ধরনের বিশৃঙ্খলা করার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই একটু